ঠাকুরের একটা গল্প, গল্পটির নাম রামের ইচ্ছা। গল্পটি শুনে ঠাকুরের একজন ভক্ত মনে মনে ভাবছেন, এটি তো বেশ কথা, আমায় ডাকাত ধরে নিলে রামের ইচ্ছায়, আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায়, আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়, আমায় পুলিশ ধরলে রামের ইচ্ছায়, আমি সাধু হয়েছি রামের ইচ্ছায়। আমি প্রার্থনা করছি, হে প্রভু, আমায় অসৎ বুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না, এও রামের ইচ্ছা। সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনিই দিচ্ছেন। তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দেবেন? ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দেবেন? তার উত্তরে ঠাকুর বললেন এই, তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন, গাছের ভেতর যেমন বিষ গাছ করেছেন, সেইরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন তা কে বলবে? ঈশ্বরকে কে বুঝবে? তখন ভক্ত বলছেন, তিনি যদি সব করছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়। ঠাকুর বলছেন, তা কেন যাবে? ঈশ্বরকে না জানলে, তাঁর না দর্শন হলে রামের ইচ্ছা এটি 16 আনা বোধ হবে না। তাকে লাভ না করলে এটি একবার বোধহয় ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পুণ্যবোধ রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। ঠাকুর বোঝালেন, রামের ইচ্ছা তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললেই হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না হয়, তাঁর ইচ্ছায় আমার ইচ্ছা এক না হয়, যতক্ষণ না আমি যন্ত ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্যবোধ সুখ দুঃখবোধ সূচি অসুচি বোধ ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তাঁর মায়ায় সংসার কেমন করে চলবে? ভক্ত ভাবছেন, ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাকে দেখতে ছুটছেন। অমনি কেশব আপনার লোক হলেন। তখন কাপ্তেনের কথা আর শুনলেন না। তিনি বিলাতে গিয়েছেন, সাহেবদের সঙ্গে খেয়েছেন, কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন। এসব কথা ভেসে গেল। কুলটি খাই, কাঁটায় আবার কি কাজ? ভক্তি সূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয়, চারি বর্ণ এক হয়, ভক্তিরই জয়। ধন্য শ্রীরামকৃষ্ণ, তোমারই জয়। তুমি সনাতন ধর্মের এই বিশ্বজননী ভাব আবার মূর্তিমান করিলে, তাই বুঝি তোমার এত আকর্ষণ। সকল ধর্মাবলম্বীদের তুমি পরম আত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছে। তোমার এক কোষ্ঠীপাথর ভক্তি। তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরে ভালোবাসা ও ভক্তি আছে কিনা। যদি তা থাকে, অমনি সে তোমার পরম আত্মীয়। হিন্দুর যদি ভক্তি দেখো, অমনি সে তোমার আত্মীয়। মুসলমানদের যদি আল্লাহর ওপর ভক্তি থাকে, সেও তোমার আপনার লোক। খ্রিস্টানদের যদি যিশুর ওপর ভক্তি থাকে, সেও তোমার পরম আত্মীয়। তুমি বলো যে সব নদী ভিন্ন দিকদেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে, সকলেরই উদ্দেশ্য এক, সমুদ্র। ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন
তাহলে ওজনে কম পড়ে, মায়াবাদ নয়, বিশিষ্টা দ্বৈতবাদ। কেননা জীব জগৎ অলীক বলছেন না, মনের ভুল বলছেন না। ঈশ্বর সত্য, আবার মানুষ সত্য, জগৎ সত্য, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। দানা খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না। ভক্ত বলছেন, এই জগৎ ব্রহ্মাণ্ড মহা চিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে। মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে। আনন্দ সিন্ধু নীরে অনন্ত লীলা লহরী। এ লীলার আদি কোথায়, অন্ত কোথায়, তাহা মুখে বলিবার জো নাই, মনে চিন্তা করিবার জো নাই। মানুষ কতটুকু, তার বুদ্ধি বা কতটুকু? শুনলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন। অবশ্য করেছেন, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলিতেছেন। তবে এ চর্মচক্ষে নয়, বোধহয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা। যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করিয়াছিলেন, যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয়। এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? ঠাকুর বলছেন, ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তি যোগী যুগ ধর্ম। ঠাকুর বলছেন, দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক, একই ফল। একটু অমৃতের আস্বাদন করলেই অমর হবে। ঠাকুর বলছেন অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। ঠাকুর বলছেন মোটামুটি যোগ 3 প্রকার, জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ। জ্ঞান যোগ জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার করে, সৎ সৎ বিচার করে। বিচারের শেষ যেখানে, সেখানেই সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়। কর্মযোগ, কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শেখাচ্ছ, অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করবার নামও কর্মযোগ।
ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তিযোগ, ঈশ্বরের নাম গুণকীর্তন এই সব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। ভক্তিযোগী যুগধর্ম। ঠাকুর বলছেন ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। ঠাকুর বলছেন দৃঢ় হও, একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে, কিন্তু দৃঢ় হতে হবে। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। ঠাকুর বলছেন একটার ওপর দৃঢ় হতে হবে। ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না। জলের ওপর কেবল ভাসলে পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাহিতেছেন। সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছে। ঠাকুর গান করছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কঞ্জন। কবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ।